العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع والغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الغني المغني المعطي المانع الضار مالك الملك ذو الجلال والإكرام رمضان مبارك رمضان كريم رمضان مبارك رمضان كريم الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون. إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم.
دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين ولو يؤجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعونا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون আজকে আমরা সূরা ইউনূসের ৭ থেকে ১৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই রাত ও দিনের পালাক্রমে আগমনে এবং আকাশসমূহে ও পৃথিবীতে আল্লাহ যাই সৃষ্টি করেছেন এতে মুত্তাকিদের জন্য অনেক নিদর্শন রয়েছে। নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের আশা রাখে না, যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট ও এতেই পরিতৃপ্ত এবং যারা আমাদের নিদর্শনাবলীর প্রতি উদাসীন, এদের কৃতকর্মের দরুনই আগুন হলো এদের ঠাঁই। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রভু প্রতিপালক তাদের ঈমানের দরুনই তাদেরকে হেদায়েত দান করবেন। নিয়ামতপূর্ণ বাগানসমূহে তাদের নিয়ন্ত্রণাধীনে নদ নদী বয়ে যাবে। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি পবিত্র, এবং সেখানে তাদের পারস্পরিক শুভেচ্ছা সম্ভাষণ হবে সালাম, অর্থাৎ শান্তি। আর তাদের শেষ কথা হবে, সব প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক। আর আল্লাহ যদি মানুষকে তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দ্রুত সম্পদ চাওয়ার মতো দ্রুত প্রদান করতেন, তাহলে তাদের নির্ধারিত মেয়াদ পূর্বেই শেষ করে দেওয়া হতো। যারা আমাদের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখে না, আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা অবস্থায় ছেড়ে দেই। আর মানুষের ওপর যখন দুঃখ কষ্ট নেমে আসে তখন সে পাশ ফিরে শুয়ে বসে অথবা দাঁড়িয়ে আমাদের ডাকে, কিন্তু আমরা যখন তার দুঃখ কষ্ট তার থেকে দূর করে দেই তখন সে এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় যেন তার উপর নেমে আসা দুঃখ কষ্ট লাঘব করার জন্য সে আমাদের কখনো ডাকেইনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে সুন্দর করে দেখানো হয়ে থাকে। আর তোমাদের পূর্বে বিভিন্ন প্রজন্মকে আমরা ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছিল,
অথচ তাদের কাছে এর পূর্বে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শনাবলী সহ এসেছিল, কিন্তু তারা ঈমান আনার লোকই ছিল না। এভাবেই আমরা অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। আবার তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করে দিয়েছি, যেন আমরা দেখি তোমরা কেমন আচরণ করো। আজকে আমরা সূরা ইউনুসের 7 থেকে 15 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং এর আমরা অনুবাদও পড়েছি। এই অংশের হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কবিরের মাঝে যে তাফসির করেছেন তা আপনাদের সামনে রাখছি। আমরা আয়াত পাঠ করেছিলাম 7 নম্বর, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারে ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা আয়াতিল লিকাউমিন ইয়াত্তাকুন। অর্থাৎ নিশ্চয়ই রাত ও দিনের পালাক্রমে আগমনে এবং আকাশসমূহে ও পৃথিবীতে যাই সৃষ্টি করেছেন, এতে মুত্তাকিদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এই রাত আর দিনের যে পরিবর্তন এবং পার্থক্য, একটি নির্ধারিত সময়ে জন্য এই পৃথিবীতে অন্ধকার ছেয়ে যায় এবং রাত্রি ঘনিয়ে আসে, এবং একটি নির্ধারিত সময়ের জন্য দিবস চলে আসে। অর্থাৎ দিনের সূর্য যখন উদিত হয়ে যায় তখন রাতের যে আধার থাকে সেটি দূরীভূত হয় এবং সূর্যের আলোর মাধ্যমে এই পৃথিবী আলোকিত হয়ে যায়। এবং এগুলোর মাঝে নিদর্শন রয়েছে অনেক, মুত্তাকিদের জন্য এগুলোতেও নিদর্শন রয়েছে, এবং তারা রাত এবং দিন উভয়ের মধ্যেই তারা নিদর্শন খুঁজে থাকে, অন্বেষণ করে, এবং সে অনুযায়ী তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও জ্ঞাপন করে। বর্তমান যে আয়াতে মুত্তাকিদের জন্য উক্তিটি পূর্ববর্তী আয়াতের জ্ঞানী লোকদের জন্য উক্তির বদলে ব্যবহৃত হয়েছে। কারণ যদিও চন্দ্র সূর্যের ক্রম আবর্তন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, সাধারণ ব্যক্তিও তা জানে, তবুও শুধু মুত্তাকি লোকেরাই বিরূপভাবে না নিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে তা থেকে প্রকৃত আধ্যাত্মিক ফায়দা হাসিল করতে পারে বা উপকৃত হতে পারে। পূর্বোক্ত আয়াতে বর্ণিত চন্দ্র এবং সূর্যের ভিন্ন ভিন্ন কক্ষ বিন্যাস সকলের অনুধাবন করা এবং বোধগম্য হওয়া সহজসাধ্য ব্যাপার নয়। অতএব কেবল জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিরাই তা দিয়ে উপকৃত হতে পারে। অর্থাৎ যাদের মাঝে এই রাত দিনের আবর্তনের এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টি জগৎ সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা এ থেকে উপকৃত হতে পারে। এর গত দিনের দরসেও মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছিলেন যে যদি কোনো বিষয়ের প্রতি কারো জ্ঞান না থাকে তাহলে সেই জিনিস উত্তম হওয়া সত্ত্বেও সে তার সঠিক ব্যবহার করতে পারে না। এ কারণে প্রত্যেকটি বিষয়ে যদি জ্ঞান মানুষের মাঝে লাভ হয়, মানুষ জ্ঞান অর্জন করতে পারে, কেবল সে বিষয়েই সে অধিক উত্তমভাবে তা থেকে উপকৃত হতে পারে, তাছাড়া নয়। এছাড়া দিন এবং রাত্রির পালাক্রমে আগমন জাতিসমূহের উত্থান পতনের অনুরূপ। তাদের উন্নতি এবং গৌরবময় দিবসের পরে আসে তাদের অবনতি ও অধপতনের রাত্রি। কোনো জাতি কখনো অবিরাম বা স্থায়ী গৌরব ভোগ করেনি, কোনো জনগোষ্ঠীও চিরকাল দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকেনি বা চিরদিন অধপতিত অবস্থায় অন্ধকারে পথ হাতড়ে বেড়ায়নি। কোনো জাতি তাদের উন্নতির কালকে দীর্ঘ করতে পারে এবং অবনতি ও অবক্ষয়ের অন্ধকার রাত্রিকে হ্রাস করতে পারে। তাদের রাত্রির আগমনকে বিলম্বিত করাও তাদের কর্মফল দ্বারাই সম্ভব। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে রাত্রির অন্ধকার, যে পৃথিবীতে আবর্তন ঘটান বা রাত্রির অন্ধকার চলে আসে এবং সেই সাথে যে প্রত্যেক জাতির উন্নতি অবনতির একটি চিত্র রয়েছে। কোনো জাতিকেই আল্লাহ তাআলা দীর্ঘদিন দুর্দশাগ্রস্ত এবং চিরদিন তাদেরকে অধপতিত অবস্থায় রাখেন না, তাদেরকে সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আর সেই মুক্তি ব্যবস্থাও আল্লাহ তাআলাই স্বয়ং করে থাকেন নবী রাসূল প্রেরণের মাধ্যমে। নবী রাসূলরা এই পৃথিবীতে আগমন করে আধ্যাত্মিক যে অন্ধকার থেকে যায়, সমাজে যে অন্ধকার থেকে যায়, সেখান থেকে আধ্যাত্মিকভাবে তাদেরকেও মুক্ত করেন নবী রাসূলরা এই পৃথিবীতে এসে।
আর এই আয়াতের মাঝে ইয়াত্তাকুন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, আর এর পূর্বের আয়াতে ইয়ালামুন এর শব্দ ব্যবহার করা হয়েছিল। পূর্বের আয়াতে বলা হয়েছিল যে যাদের মাঝে জ্ঞান রয়েছে সেই সমস্ত লোকদের জন্য নিদর্শন রয়েছে, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা নিদর্শন খুব সহজেই গ্রহণ করতে পারে এবং তারা সেটির উপর আমল করতে পারে। আর এই আয়াতে বলা হয়েছে যে যারা মুত্তাকি এবং তাকওয়া অবলম্বন করে তাদের জন্য নিদর্শন রয়েছে। রাত এবং দিনের মধ্যেও যে নিদর্শন রয়েছে সেটি মুত্তাকি যারা রয়েছে এবং যাদের মাঝে তাকওয়া গুণাবলী বিদ্যমান রয়েছে তারা এ থেকে নিদর্শন গ্রহণ করে এবং সেই অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়। তারপর হুজুর বলছেন যে রাত এবং দিনের মাঝে যে পার্থক্য, এটিতে প্রত্যেক লোকের কাছেই সুস্পষ্ট যে রাত যখন শুরু হয় তখন অন্ধকার চলে আসে, দিনের আলো নিভে যায়, এবং যখন দিন শুরু হয় তখন আবার যে অন্ধকার সেটি আর থাকে না। এই পার্থক্য প্রত্যেকেই বুঝতে পারে। তারপর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অতএব এ থেকে উপকৃত যারা জ্ঞান রাখেন, আলেম প্রকৃতির লোক যাদের মাঝে চন্দ্র সূর্য এবং রাত দিনের বিষয়ের জ্ঞান রয়েছে তারাই উপকৃত হয়। আর এই বিষয়টিও হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এ কারণেই ইয়ালামুন, সেখানে ইয়ালামুন শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আর এখানে ইয়াত্তাকুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সব ক্ষেত্রেই যারা যে কোনো বিষয়েরই জ্ঞান রাখেন, মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি আরও সুস্পষ্ট করছেন যে যারা যে বিষয়েরই জ্ঞান রাখেন বা পারদর্শী হন সেই বিষয়ে সে যতটা না উপকৃত হয় অন্যরা সে বিষয়ে ততটা উপকৃত হতে পারে না। তারপর বলছেন যে ঠিক একই অবস্থা জাতিসমূহের মধ্যেও হয়ে থাকে, তাদের মাঝেও কখনো রাতের অবস্থা আসে আবার কখনো দিনের অবস্থা বিরাজমান থাকে, কিন্তু যেই জাতি এর জন্য শুধু রাতই এসে থাকে, রাতের পর রাতেই শুধুমাত্র অতিবাহিত করে যে জাতি, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। আর ঠিক তদ্রূপ এটিও আল্লাহ তাআলার সুন্নতের বিপরীত, যে কোনো জাতি কোনো জাতির জন্য শুধুমাত্র দিনই রাখবেন, রাত রাখবেন না বা অন্ধকার তাদেরকে দিবেন না, এটি হতে পারে না। কারণ আল্লাহ তাআলা মানুষ সকলের জন্যই আল্লাহ তাআলা সমান এবং প্রত্যেককেই সমানভাবে সব কিছু প্রদান করে থাকেন। আর যখন অন্ধকার ছেয়ে যায় তারপর সেই অন্ধকারকেও আল্লাহ তাআলা দূর করে দেন এবং আলো দিকে তাদেরকে ধাবিত করেন। আর মানুষ নবী থেকে যতটা দূরত্ব সৃষ্টি হয়, নবীর যুগ থেকে মানুষ যতটা দূরে চলে যেতে থাকে, মানুষের মাঝে ততটুকুই অন্ধকার নেমে আসে। যখন নবীর যুগ অতিবাহিত হয় এবং নবী আসার পূর্বের যে যুগ থাকে সেটি অন্ধকারাচ্ছন্ন যুগই থাকে, জাহেলিয়াতের যুগ থাকে, অজ্ঞতার যুগ থাকে, সেই যুগেই আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে পাঠান তাদেরকে সেই অন্ধকার থেকে মুক্ত করার জন্য। আবার ঠিক তদ্রূপ নবীর আগমনের পর থেকে নিয়ে নবীর আগমন করেছেন, তারপর তার মৃত্যুবরণ নবীরা যখন করে যায় তারপর থেকে যে একটি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, এই দীর্ঘ সময়ের মাঝে তাদের মাঝেও নবীর যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা থেকে তারাও দূরে যেতে থাকে এবং তারা ক্রমান্বয়ে অন্ধকারের দিকেই ধাবিত হতে থাকে। তারপর আল্লাহ তাআলা পুনরায় বাহ্যিকভাবেও যেমন অন্ধকারের পর সূর্য আবার তিনি উদিত করেন, মানুষের মাঝে সে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা তাদের মাঝে পুনরায় সংস্কারের জন্য আল্লাহ তাআলা নবী, রাসূল এবং মুজাদ্দেদ পাঠিয়ে থাকেন যেন তারা সংশোধিত হয়ে যেতে পারে। অতএব কোনো জাতি যেন এই বিষয়ের প্রতি আনন্দিত না হয় যে রাত এবং দিনের আসা তাদের জন্য আবশ্যকীয়, কেননা আধ্যাত্মিক জগতেও রাত এসে থাকে এবং সেখানেও আবার দিনও উদিত হয়। আধ্যাত্মিক জগতে যেভাবে এর পরিবর্তন রয়েছে ঠিক তদ্রূপ বাহ্যিক জগতেও রয়েছে এবং অন্ধকার দূর করারও উন্নতির জন্য চেষ্টা করা উচিত। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি কারো জীবনে অন্ধকার নেমে আসে বা কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হয় তখন সে তা থেকে উত্তরণের জন্য প্রচেষ্টা করে। ঠিক তদ্রূপ জাতিগত পর্যায়ে যখন কোনো অন্ধকারের অমানিসা চলে আসে বা মহামারী চলে আসে বা যে কোনো ধরনের দুর্যোগ বিপর্যয় চলে আসে তখন তা থেকে উত্তরণের জন্য প্রচেষ্টা করা উচিত। যদি প্রচেষ্টা না করা হয় তাহলে তা থেকে মুক্তি লাভ করা অনেক কঠিন বিষয়। আর চেষ্টা করা উচিত সেই বিপদের সময়ও
যারা মুত্তাকি মানুষ রয়েছে তারা সেই রাতের অন্ধকার হোক আর দিবস হোক, তখন সেই মুহূর্তেও তারা চেষ্টা করে যে জাতিকে কিভাবে এ থেকে উত্তরণ করা যায়, এবং সেই উত্তরণের চেষ্টাই করে, এবং তারা দিন রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এবং তাদের জন্য যেন সেই উন্নতির এবং মুক্তির সূর্য যেন উদিত হয় সেই চেষ্টায় তারা রত থাকে। আল্লাহ তাআলার যারা মুত্তাকি বান্দা তারা সেই চেষ্টায় নিয়মিত রত থাকে। তারপর এই আল্লাহ তাআলা বলছেন যে কাসাব বা উপার্জনের একটি সম্পর্ক রয়েছে, সেটি দিনের সাথে রয়েছে। যে এই যখন দিন শুরু হয়ে যায় তখন সব ধরনের উপার্জন এবং অর্জন সব কিছু দিনের বেলায় হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উদাহরণ দিচ্ছেন যে দিনের আলোর মাঝেই মানুষ উপকৃত হতে পারে। আকাশ এবং পৃথিবীতে যা কিছুই সৃষ্টি করা হয়েছে তার অধিকাংশ এবং সব কিছুই মূলত দিনের বেলায় উপকৃত হয়, এবং সমস্ত কাজকর্ম দিনের বেলায় সম্পাদিত হয়ে থাকে উন্নতির। যেমন উদাহরণ দিচ্ছেন যে খনি রয়েছে, সেখানে খনিগুলো যখন খনন করা হয় সেগুলো দিনের বেলায় খনন করেন, এবং কৃষি পণ্যের যে ব্যবসা রয়েছে সেটি এবং সব কিছুর যে অর্জন রয়েছে সেটি দিনের সাথে সম্পর্কযুক্ত থাকে, এবং দিনের বেলাতেই তারা কাজ শুরু করে সব ধরনের। আর এগুলো সূর্যের সাথে সম্পর্কযুক্ত, কেননা সূর্য যখন উদিত হয় তারপর থেকেই দিন শুরু হয় এবং এই ধরনের সকল ধরনের কাজ শুরু হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা সম্বোধিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরাও এই আধ্যাত্মিক সূর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা সম্পর্ক সৃষ্টি করো, যেন তোমাদের উপরেও দিবস উদিত হয় এবং রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায়। কেননা সূর্যের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তোমরা যা অর্জন করতে পারবে অন্য কোনো মাধ্যমে তা অর্জন করতে পারবে না। এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা তোমাদের নিজেদের মাঝে সেই সূর্যের উদয় ঘটাও, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা সুসম্পর্ক স্থাপন করো, তার আদর্শ অনুসরণ করো। তিনি যে শিক্ষা এই পৃথিবীতে নিয়ে এসেছেন সেই শিক্ষার উপরে আমল করো। তোমাদের জীবনের যে অন্ধকার এবং পঙ্কিলতা এবং দুঃখ কষ্ট রয়েছে সেটিকে যদি তোমরা দূরীভূত করতে চাও তাহলে এই আধ্যাত্মিক সূর্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক তোমরা স্থাপন করো। এর মাধ্যমে তোমরা উন্নতি, আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতি তোমরা লাভ করতে সক্ষম হবে। তো এর মাধ্যমে এই আয়াতের তাফসীর শেষ হচ্ছে 7 নম্বর আয়াতের। তারপর আল্লাহ তাআলা সূরা ইউনূসের যে 8 নম্বর আয়াতে উল্লেখ করছেন। এই আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাজু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। অর্থাৎ নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের আশা রাখে না, নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের আশা রাখে না, যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট ও এতেই পরিতৃপ্ত এবং যারা আমাদের নিদর্শনাবলীর প্রতি উদাসীন। এবং এর সাথেই যে 9 নম্বর আয়াত রয়েছে উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এদের কৃতকর্মের দরুনই আগুন হলো এদের ঠাঁই। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের আশা রাখে না, আশা আকাঙ্ক্ষা রাখে না। তো এখানে যে মানব প্রকৃতির বিশ্লেষণ করলেও এর একটি গুরুত্ববহ বা বাস্তব সত্য উদ্ঘাটিত হয় যে মানবীয় সকল উন্নতি মানুষের সহজাত প্রবৃত্তি, আশা ও ভয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের চরম প্রচেষ্টা এ দুটির যে কোনো সহজাত বৃত্তির প্রেরণা প্রসূত। কোনো ব্যক্তি ক্ষমতা, পদ বা সম্পদ বৃদ্ধির আশায় অনুপ্রাণিত হয়ে কঠোর পরিশ্রম করে, অন্যান্যরা ভীতির কারণে কাজ করে। বর্তমান আয়াতে উল্লিখিত উভয় শ্রেণীর লোকের হৃদয়ে নাড়া দেওয়া হয়েছে রাজা শব্দ ব্যবহারে, যার অর্থ সে আশা করেছিল, সে ভীত হয়েছিল। যে ইয়ারজুনা শব্দের যে রাজা, এর দুটো অর্থ, একটি হচ্ছে যে আশা, অপরটি হচ্ছে সে ভীত হয়েছিল। দুটি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে।
তারপর হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তফসিরে আরও লিখছেন যে পবিত্র কোরআন করিমের এটি বিশেষ মর্যাদা বা উৎকর্ষতা এর মাঝে রয়েছে যে এর মাঝে এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা খুবই সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও অনেক বিস্তারিত অর্থ এটি প্রদান করতে পারে। আরবি ভাষার শব্দ। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদিও অনেক অল্প সংখ্যক শব্দ ব্যবহার করা হয় আরবি ভাষার শব্দের মাধ্যমে, কিন্তু তারপরেও এর যেই অর্থের ব্যাপকতা সেটি অনেক ব্যাপক অর্থ বহন করে থাকে। আর যেহেতু আল্লাহ তাআলা এই পবিত্র কুরআন করিমের যে ভাষা সেটিকে আরবিতেই রচনা করেছেন এবং আরবি ভাষাকে সেই মর্যাদা এবং সম্মান প্রদান করেছেন যে পবিত্র কুরআন করিমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। লা ইয়ারজুনা লিকানার এই শব্দের মধ্যে উল্লেখ করা হয়েছে যে যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে রাজা এর দুটি অর্থ রয়েছে, আশা আকাঙ্ক্ষা এবং ভয় ভীতি। ঠিক তদ্রূপ লিকা যে শব্দটি রয়েছে এরও দুটি অর্থ রয়েছে, মানুষ আগ্রহের সাথে আগে অগ্রসর হয়ে কারোর সাথে সাক্ষাৎ করা অথবা যুদ্ধ এবং ঝগড়া বিবাদের মাধ্যমে কারোর সাথে যখন সংঘর্ষ হয় বা সাক্ষাৎ হয়, এই দুটি অর্থ করেছেন লিকার। এবং পূর্বের যে দুটি অর্থ ভয় ভীতি এবং আশা আকাঙ্ক্ষা রাজা শব্দের অর্থ করা হয়েছে। এখন মানুষের যদি ফিতরাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হয় তাহলে দেখা যায় যে সকল মানুষের উন্নতি আশা আকাঙ্ক্ষার সাথে সম্পর্কযুক্ত রয়েছে বা ভয় ভীতির মাধ্যমেই মানুষের উন্নতি রয়েছে। অর্থাৎ পরিপূর্ণ যে আমল রয়েছে সেটি ভয় ভীতির মাধ্যমে সৃষ্টি হয় অথবা আশা আকাঙ্ক্ষার মাধ্যমে। কতক লোক এ কারণে কাজ করে যে তারা কিছু লাভ করবে, এই আশাতেই তারা কাজ করে থাকে, এবং কতক মানুষ এ কারণে করে থাকে যে তাদের দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায়। এই দুটি কারণেই তারা কাজ করে থাকে, আশা আকাঙ্ক্ষার কারণে, কোনো কিছু লাভ করার কারণে, বা তারা যে অবস্থায় রয়েছে বা দুঃখ কষ্টে জর্জরিত রয়েছে সেটি থেকে উত্তরণের জন্য তারা এই কাজগুলো করে থাকে। আর পবিত্র কুরআন মাজিদ একটি বাক্যের মাধ্যমেই এই দুইটি যে স্বভাব রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে উভয় শ্রেণীর লোককেই সম্বোধন করে দিয়েছেন এবং বলেছে যে আল্লাহ তাআলার সাথে যদি কারো সাক্ষাতের আকাঙ্ক্ষা থাকে তাহলে তারা সেরূপে কেন আমল করে না। যেরূপ তারা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এবং এই সমস্ত পুরস্কার এবং নিয়ামত রাজি তারা লাভ করতে চায়, তাহলে আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক স্থাপনের মাধ্যম বা ব্যবস্থা রয়েছে সেটি তারা সেভাবে কেন করে না। আর ঠিক তদ্রূপ বলা হচ্ছে যে অন্যদেরকেও সম্বোধন করে বলা হচ্ছে যারা ভয় পায় তারা আমার শাস্তি থেকে রক্ষার জন্য কেন ভয় পায় না। যে অনেকে ভয়ের কারণেও কোনো কাজ সম্পাদন করে থাকে যেন তারা এই শাস্তির সম্মুখীন যেন না হয়। কিন্তু মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করছেন যে যদি তারা ভয়ই পেয়ে থাকে তাহলে আমার শাস্তি থেকে রক্ষার জন্য তারা কেন ভয় পায় না। যদি তাদের মাঝে সেই ভয় ভীতি কাজ করত যে আমি যদি এই ধরনের কাজ থেকে বিরত না হই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে শাস্তি প্রদান করবেন। তো যদি এই শাস্তির ভয় থাকে তাহলে তারা তো সেই একই ধরনের পাপ কাজ বারে বারে করতে পারে না এবং তা থেকে তারা মুক্তি লাভ করতে পারে যদি তাদের মাঝে আল্লাহর ভয় থেকে থাকে। তারপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন যে পৃথিবীতে অর্জন করুক, জাগতিকতা অর্জন করুক, খোদা তাআলার ভালোবাসা যেন কখনো হারিয়ে না যায়। এই আল্লাহ তাআলা কখনোই বলে না যে তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার এই কাজ করো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর অধিকার প্রদান করো, কিন্তু নিজেরা তোমরা এই দুনিয়ার কোনো কিছুই অর্জন করবে না, এমন কথা আল্লাহ তাআলা
নির্দেশ প্রদান করেন নাই, বরং এই জাগতিকতা অর্জন করারও নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন। কিন্তু আল্লাহ তাআলাকে যেন কোনো অবস্থাতেই মানুষ ভুলে না যায়, যে এতটা জগৎমুখী যেন না হয় যে আল্লাহ তাআলার শিক্ষা এবং আল্লাহ তাআলা যা চান আল্লাহ তাআলাকেই যেন ভুলে না বসে, এটি যেন না করে। তারপর হুজুর বলছেন যে প্রকৃত বিষয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, যে এটি দুই ধরনের হয়ে থাকে। প্রথমত সন্তুষ্টি যেটি হয় সেটি হচ্ছে পরবর্তী সময়ের জন্য মানুষ যেন সবসময়ের জন্য প্রচেষ্টা সে যেন চালিয়ে যায়, সে যেন সাময়িকভাবে প্রচেষ্টা করে যেন থেমে না যায়, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি সে যেন ক্রমান্বয়ে অর্জন করতে থাকে। আর একবার কোনো একটি কাজ করেই সে যেন এটি মনে না করে যে আমার কাজ সমাধা হয়ে গেছে, আর আমার সামনে বা ভবিষ্যতে কোনো ধরনের কাজ করার প্রয়োজন নেই, বরঞ্চ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সব সময়ই এবং ভবিষ্যতের জন্য সে যতদিন জীবিত থাকে ততদিনই তার এই প্রচেষ্টা থাকা উচিত। আর এই আয়াতের মাঝে একটি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছিলেন যে ওয়াতমা আন্নু বিহা, আর মাধ্যমে দ্বিতীয় যে সন্তুষ্টি তার দিকে উল্লেখ করেছেন এবং বলেছেন যে যা কিছু দুনিয়াতে প্রশান্তির সাথে অর্জিত হয় এবং প্রশান্তির মাধ্যমে তারা এর উপর সন্তুষ্ট হয়ে যায়। যারা এই পৃথিবীতে প্রশান্তির সাথে সন্তুষ্ট হয়ে যায়, এবং আল্লাহ তাআলা বলছেন যে এবং যদি আমাকে ভুলে যায় তাহলে যে পরকালের উন্নতি রয়েছে সেটিকেও তারা ভুলে যায়। যদি এই জগতের মধ্যেই তারা নিমজ্জিত হয়ে যায় তখন পরকালের যে উন্নতি এবং চিরস্থায়ী ব্যবস্থা রয়েছে সেটিকেও তারা ভুলে বসে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে সমস্ত উন্নতি প্রদান করছেন এগুলো সবগুলো তো আল্লাহ তাআলার ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই জগতেও যারা উন্নতি লাভ করছেন তারা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী, ঐশী প্রতিশ্রুতি যে রয়েছে আল্লাহ তাআলা ইহ জগতেও মানুষকে উন্নতি দান করবেন সেদিকে ইঙ্গিত বহন করে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআন করিমে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যে হে আল্লাহ আমাদেরকে তুমি এই যে পৃথিবী রয়েছে ইহজাগতিক কল্যাণ এবং পরকালের যে কল্যাণ সব কিছুই আমাদেরকে তুমি দান করো, এবং আগুনের যে আযাব রয়েছে সেই আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। অর্থাৎ ইহজগতের যেই নিয়ামত রাজি রয়েছে, পুরস্কার রাজি রয়েছে, কল্যাণ রাজি রয়েছে, এই সবগুলোই যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এই দোয়া শেখানো হয়েছে। এবং পরকালের জন্য পরকালের যে পুরস্কার রাজি রয়েছে, অনুগ্রহ রয়েছে, বরকত এবং কল্যাণ রয়েছে সেগুলো আমরা যাচনা করি। শুধুমাত্র ইহকাল এবং পরকালই আমরা যাচনা করি না, আল্লাহ তাআলা আমাদের এই দোয়া শিখাননি, বরং আল্লাহ তাআলা এটিও শিখিয়েছেন যে ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে আগুনের আযাব থেকে যেন রক্ষা করা হয়। আর প্রত্যেক মোমেনের এটি দায়িত্ব যেন তারা আল্লাহ তাআলার কাছে ইহজগৎ এবং পরজগৎ উভয়টিই কামনা করে, এবং সেই সাথে আগুনের আযাব থেকে রক্ষার যে দোয়া সেটিও যেন তারা করে। তারপর বলছেন যে এই আয়াতের মাঝেই সম্মুখে অগ্রসর হয়ে আরেকটি বিষয় সুস্পষ্ট করা হচ্ছে যে ওয়াল্লাযিনা হুম আন আয়াতিনা গাফিলুন, এর মাধ্যমে বলেছে যে এরা যাদের উপর আমরা অসন্তুষ্ট হই, যারা এই পৃথিবীর প্রতি নিমজ্জিত হয়ে যায় তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। যারা এই পৃথিবীর প্রতি নিমজ্জিত হয়ে যায় এবং তারা শুধুমাত্র এই জগৎ উপার্জনের জন্যই তারা দিনরাত পরিশ্রম করে এবং ব্যস্ত থাকে, এবং আল্লাহ তাআলাকে তারা ভুলে যায়, এবং খোদা তাআলার যে বাণী রয়েছে সেটিকে এবং তারা নবীদের মাধ্যমে প্রেরিত যে শরীয়ত ব্যবস্থাপনা রয়েছে সেটিকেও তারা তুচ্ছ জ্ঞান করতে থাকে। বলছেন যে তাদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, যারা এই পৃথিবীতে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলরা এসে থাকেন এবং যে আল্লাহ তাআলার শিক্ষামালা নিয়ে এসেছেন সেগুলোকে তারা ভুলে বসে, এবং তারা নবীদের আনিত শরীয়তকে তারা তুচ্ছ জ্ঞান করতে থাকে, আর তা থেকে তারা চোখ ফিরিয়ে নেয়, এবং আল্লাহ তাআলা যে নিদর্শন রয়েছে তা থেকেও তারা মুখ ফিরিয়ে নেয়। আর এভাবে তারা নিজেদের জন্য হেদায়েতের যেই দরজা রয়েছে সেটিকে তারা বন্ধ করে নেয়। হেদায়েত প্রাপ্তির যে সুযোগ তাদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন সেটি থেকেও তারা দূরে চলে যেতে থাকে।
আর এভাবে তারা যেই গাফেল বা অজ্ঞ হিসেবেই তারা থেকে যায় এবং এই বিষয়গুলোর প্রতি তারা উদাসীন থেকে যায় এবং তারাই মূলত শাস্তিপ্রাপ্ত হয়। এই বিষয়গুলো বর্ণনার মাধ্যমে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ৮ নম্বর আয়াত ছিল এর তাফসীর শেষ করেছেন যে আল্লাযিনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমাদের নিদর্শনাবলীর প্রতি উদাসীন থাকে আর তারা তো নবীর প্রতি উদাসীনতা প্রদর্শন করে, নবীর শিক্ষার প্রতি উদাসীনতা প্রদর্শন করে এবং আল্লাহ তাআলার যে বাণী এবং নিদর্শন রয়েছে সেটির প্রতিও তারা উদাসীনতা প্রদর্শন করে এবং পরিণামে তারাই আল্লাহ তাআলার শাস্তিপ্রাপ্ত হন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা মা ওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এদের কৃতকর্মের দরুনই আগুন হলো এদের ঠাঁই। যে আল্লাহ তাআলা এখানে তাদের যে আগুনের আযাবের কথা বলছেন যে তাদের কৃতকর্মের দরুন আল্লাহ তাআলা তাদের জন্য এই আগুনের আযাব রেখেছেন, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। আর এটি আল্লাহ তাআলা এমনিতেই তাদের এই শাস্তি দিচ্ছে না, অযথা বা বৃথা দিচ্ছে না, বরং তারা ইহজগতে যে কৃতকর্ম করেছেন তার দরুন তারা সেখানে এই শাস্তি ভোগ করছেন। আবার আল্লাহ তাআলা এই সুসংবাদও দিয়েছেন যে যারা পাপ করেন এবং তওবা এবং ইস্তেগফার করেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে অনেকে যারা পাপ করে কিন্তু পাপ করে থাকে তাদেরকে গুনাহগার বা পাপী বলা হয়ে থাকে, কিন্তু যারা পাপে লিপ্ত হয় এবং ধারাবাহিকভাবে সেই পাপ করে না এবং প্রকাশ্যেই কোনো ধরনের পাপে তারা লিপ্ত হয় কিন্তু সেই পাপ কাজ করার পর যদি তারা অনুতপ্ত হয় এবং তওবা এবং ইস্তেগফার করে এবং সেই পাপ কাজ থেকে তারা বিরত হয় এবং ছেড়ে দেয়, তাহলে তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে গুনাহগার সাব্যস্ত হবেন না। কেননা তারা যদি কোনো ভুলবশত কোনো পাপে লিপ্ত হয়ে যায় এবং সেই পাপ করার পরেই তার মাঝে অনুশোচনার সৃষ্টি হয়, সে অনুতপ্ত হয়, এর জন্য সে তওবা এবং ইস্তেগফার করে এবং পুনরায় সেই পাপে লিপ্ত না হয়, তাহলে সে গুনাহগার হিসেবে সাব্যস্ত হবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কেননা যে কাসাব শব্দটি রয়েছে এর মাঝে একত্রিতকরণের একটি অর্থ বিদ্যমান রয়েছে, যে সে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে সে পাপ করতে থাকবে এবং একের পর এক তার পাপের বোঝা বাড়তে থাকবে এবং বৃদ্ধি পেতে থাকবে, আর কেবল তবেই সে পাপী হিসেবে আখ্যায়িত হবে এবং তার জন্য শাস্তি অবধারিত থাকবে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকেও সে শাস্তিযোগ্য হবে। আর আল্লাহ তাআলা এর ব্যাখ্যা করতে যেও এটিও বলছেন যে আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমে ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, সূরা নাজমে যা বর্ণিত হয়েছে যে যে সকল লোকেরা বড় গুনার পর এবং প্রকাশ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো থেকেও তারা বেঁচে চলে এবং সেই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তারা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চায় এবং সেগুলোকে তারা পরিত্যাগ করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই প্রতিদান দান করবেন। আর অবশ্যই আল্লাহ তাআলা অনেক ক্ষমাকারী, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি চাইলে সব কিছুই করতে পারেন এবং তার বান্দাদের ক্ষমাও করতে পারেন। ক্ষমা করার অধিকারী একমাত্র আল্লাহ তাআলাই। তারপর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের আরও তাফসীরে লিখছেন যে শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মাওয়াহুমুন নার, এখানে মাওয়া যে শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ আগুন, ঠিকানার ক্ষেত্রে আগুন করা হয়েছে, অর্থাৎ অবস্থানস্থল, যে মাওয়াহুমুন নার তাদের অবস্থানস্থল হবে আগুন। মাওয়া যেভাবে উল্লেখ করা হয়েছে যে আশ্রয়স্থল, মাওয়া বলতে আশ্রয়স্থল বোঝানো হয়েছে এবং একটি স্থানকে বোঝানো হয় যাতে মানুষ চিমটে লেগে থাকে বা চিমটে থাকবে। আর এখন একটি অবাক করার মতন বিষয় যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন যে আগুনকে আশ্রয়স্থল বানানো এবং সেখানে লেগে থাকা, একেবারে আগুনের সাথে লেগে থাকা শব্দ বোঝানো হয়েছে।
আর যদি এটিতে একটু গভীরভাবে মনোনিবেশ করা হয় তাহলে জানা যায় যে সেখানে ঐশী শাস্তির যে উদ্দেশ্য প্রকৃত বিষয় রয়েছে সেটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার যে শাস্তি সেটি কাউকে দুঃখ দেওয়ার জন্য হয় না, বরং সেটি চিকিৎসা স্বরূপ হয়ে থাকে। যে আল্লাহ তাআলা আগুনের শাস্তি দিতে যাচ্ছেন সেটি মূলত আগুনের শাস্তি যারা লাভ করে জাহান্নামে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন মূলত তাদের কৃতকর্মের দরুন। এই পৃথিবীতে তারা যে কৃতকর্ম করেছে, অপকর্ম করেছে বা গুনাহ করেছে সেটির শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আগুনকে রেখেছেন, আর সেখানে তারা চিমটে থাকবে, লেগে থাকবে সেই আগুনের শাস্তির মধ্যেও। আর এই শাস্তি আল্লাহ তাআলা তাদের চিকিৎসার স্বরূপই রেখে ব্যবস্থা রয়েছে, এবং এরই মাধ্যমে আমি সুস্থতা লাভ করব, তখন সে সেটিকে সানন্দেই গ্রহণ করে নেয় যে এই সাময়িক কষ্ট আমাকে গ্রহণ করে নিতে হবে, কেননা এরপরেই আমার যে শান্তি এবং আরাম সেটি আমি লাভ করতে পারবো যদি আমি এই কষ্টের চিকিৎসা ব্যবস্থাকে গ্রহণ করি। ঠিক তদ্রূপ যারা আগুনের এই শাস্তি লাভ করবে তারাও সেখানে একটি দীর্ঘকাল অবস্থান করবে এবং এই তারাও তা থেকে মুক্তি লাভ করবে এবং চিরস্থায়ী জান্নাতে তারা যাবে। আর এখানে যেই এই আগুনের শাস্তি স্বরূপ দেওয়া হবে সেটিও তাদেরকে চিকিৎসা স্বরূপই আল্লাহ তাআলা দান করবেন। প্রাথমিক পর্যায়ে তাদের কাছে এটি অনেক কষ্টেরই কারণ মনে হবে, আর তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে সেরকম দেহ দান করে দেবেন যেন তাদের সেই সহ্য ক্ষমতা আল্লাহ তাআলা দান করে দেন, এবং পর্যায়ক্রমে তা থেকেও তারা মুক্তি লাভ করবে। আর আল্লাহ তাআলা তাদেরকে শুধু এই শাস্তি দিচ্ছেন তাদের কৃতকর্মের দরুনই, কিন্তু যারা এই জগতেই এই শাস্তিকে ভয় করবে এবং ভয় পাওয়ার কারণে সেই সমস্ত পাপে লিপ্ত হবে না, গুনাহ থেকে সে তওবা এবং ইস্তেগফার করবে এবং একই পাপ বারবার করবে না, সেই পথ থেকে ফিরে আসবে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহসমূহ এই পৃথিবীতেই ক্ষমা করে দিচ্ছেন এবং ক্ষমার ব্যবস্থা করে দিচ্ছেন এবং তাকে সরাসরি জান্নাতে যাওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তো এ কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন আমরা যেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আমরা ইহজগৎ এবং পরজগতের উভয় জগতেরই আমরা যেন কল্যাণ কামনা করি এবং আমরা যেন আগুনের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে থাকি এবং সব ধরনের পাপ এবং অপকর্ম থেকে আমরা বিরত থাকি, এবং যদি নিজেদের মাধ্যমে আমাদের কোনো ভুল ত্রুটি বা গুনার কাজ সম্পাদিত হয়ে যায় আর আমরা যদি সেটি অনুধাবন করি যে আমাদের মাধ্যমে এই গুনাহ সম্পাদিত হয়েছে, এখন এ থেকে উত্তরণের একমাত্র পথ হলো তওবা, ইস্তেগফার এবং পুনরায় যেন আমরা সেই গুনার কাজে লিপ্ত না হই। কেবল তবেই আমরা গুনাহ থেকে মুক্তি পেতে পারি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে সেই আদর্শ যদি অনুসরণ করি কেবল আমরা তা থেকে মুক্ত হতে পারি। তো এর মাধ্যমে এই আয়াতের তফসির 9 নম্বর আয়াতের তফসির শেষ হচ্ছে, যা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এই আয়াতগুলোর মাঝেও যে কয়েকটি বিষয় সূক্ষ্মভাবে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সেই বিষয়গুলো যেন আমরা মাথায় রাখি এবং এর শিক্ষার উপর যেন আমরা আমল করি। তারপর যেই 10 নম্বর আয়াত রয়েছে সূরা ইউনূসের, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রভু প্রতিপালক তাদের ঈমানের দরুনই তাদেরকে হেদায়েত দান করবেন, নিয়ামতপূর্ণ বাগানসমূহে তাদের নিয়ন্ত্রণাধীনে নদ নদী বয়ে যাবে। এখানে এই আয়াতের মাঝেও আল্লাহ তাআলা কয়েকটি পুরস্কারের কথাও উল্লেখ করেছেন, যে যারা ঈমান আনে এবং আমলে সালে করবে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন এবং হেদায়েতের দরুনই তারা মূলত যে জান্নাতে প্রবেশ করবে সেখানে নহরসমূহ প্রবাহিত থাকবে এবং সেখানে যে জান্নাতীদের পুরস্কার রয়েছে সেসবগুলোই আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আর এইখানে যে তাহাতা শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে বশ্যতা বা দাসত্ব অর্থে আলংকারিকভাবে ব্যবহৃত হয়েছে। এ অর্থে তাদের নিয়ন্ত্রণাধীন উক্তির মর্ম হল জান্নাতের অধিবাসীরা তাদের যেই তলদেশ রয়েছে বা নিম্নদেশে প্রবাহিত ঝর্ণাধারা দখলদার রূপে বা প্রজাসত্ব রূপে ভোগ করবেন না, বরং তারা জান্নাতের উক্ত স্রোতস্বিনীর মালিক এবং পরিচালকও হবেন।
আর এই আয়াতের মাঝে যে আবারও আমিলুস সালেহাত শব্দটি ব্যবহার করা হয়েছে, এর পূর্বেও ব্যাখ্যা করা হয়েছে যে সৎ কাজ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আমলে সালেহ বলতে সেই কাজকেই বোঝায় যা সময় উপযোগী এবং যুগ উপযোগী নেক কাজ এবং পুণ্য কাজ, সেটিকেই মূলত আমলে সালেহ বলা হয়। এই আয়াতের তফসিরের মাঝে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমলে সালেহ তো তারা অবশ্যই করবে এবং ঈমানও আনয়ন করবে, কিন্তু সেই সাথে তাদের হৃদয়ের যে হৃদয়ের সংশোধনও আবশ্যকীয়। আর প্রকৃত হেদায়াত মানুষ ঈমানের মাধ্যমেই লাভ করতে পারে। যাদের মাঝে ঈমান রয়েছে তারাই মূলত হেদায়াত লাভের উত্তরাধিকারী হতে পারে। শুধুমাত্র আমলের মাধ্যমে তারা ঠিক ততটা সেভাবে লাভ করতে পারবে না যতক্ষণ না তাদের মাঝে ঈমান বিদ্যমান থাকে এবং তাদের হৃদয়ের সংশোধন না হয়। হৃদয়ের সংশোধনও খুবই আবশ্যকীয়। একজন ব্যক্তি যদি চুরি করার জন্য পূর্ণ নিয়ত বা সংকল্প রাখে কিন্তু সে চুরি করার কোনো সুযোগই পেল না, তাহলে তাকে আমরা সৎ ব্যক্তি বা দিয়ানতদার আমরা বলতে পারবো না, কারণ তার তো চুরি করার নিয়ত ছিল কিন্তু সে কোনো কারণবশত চুরি করা থেকে বিরত থেকে গেছে বা চুরি করার তার সুযোগ হয়নি, এ কারণে তাকে আমরা দিয়ানতদার বলতে পারবো না। কিন্তু ঠিক তদ্রূপ যদি আল্লাহ তাআলার ভালোবাসা কারো হৃদয়ে পরিপূর্ণ থাকে বাহ্যত মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্যে সে সিজদা করে না বা আল্লাহ তাআলার যে অধিকার রয়েছে, আল্লাহ তাআলার যে ইবাদত করার রীতি রয়েছে তা সে করে না, কিন্তু তার মাঝে যে তার হৃদয়ে যদি বাহ্যত আল্লাহ তাআলার ভালোবাসায় পূর্ণ থাকে অথচ সে আল্লাহ তাআলার যে অধিকার রয়েছে সেটি প্রদান করে না এবং আল্লাহ তাআলাকেই সিজদা করে না, তাহলে সে প্রকৃত যে বান্দা বা তার মাঝে যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা রয়েছে সেটিও সে প্রমাণ করতে পারবে না, বা সে এক খোদার প্রতি বিশ্বাসী, এক খোদার প্রতি ভালোবাসা রয়েছে সেটিও সে প্রকাশ করতে পারবে না। আর কত অজ্ঞ ব্যক্তি এটিও মনে করে যে ইসলাম আমলের উপরে জোর দেয় না, বরং শুধুমাত্র ঈমানকেই তারা উপস্থাপন করে, তারা মনে করে থাকে, কিন্তু এই বিষয়টি সঠিক নয়। ইসলাম যে বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করে সেটি হচ্ছে আমলের সাথে সাথে হৃদয়ের পবিত্রতাও আবশ্যকীয়। ইসলাম এই বিষয়টির উপর জোর দিচ্ছে যে আমলের সাথে সাথে তাদের হৃদয়ের পবিত্রতাও জরুরি বা আবশ্যকীয়। যদি হৃদয় স্বচ্ছ না হয় এবং হৃদয় পরিষ্কার না হয় তাহলে সে যে আমলই করুক না কেন তার সেভাবে উপকৃত সে হতে পারবে না। হৃদয়ের স্বচ্ছতা আবশ্যকীয়। আর হৃদয় স্বচ্ছ না হলে তার যে ঈমান, সেই ঈমানও কোনো ধরনের ফায়দা দিতে পারে না বা ঈমান থেকেও সে উপকৃত হতে পারে না। আর কোনো বুদ্ধিমান এটিকে অস্বীকারও করতে পারে না যে প্রকৃত পবিত্রতা হৃদয়ের পবিত্রতার সাথেই সম্পর্কযুক্ত। যখন হৃদয় পবিত্র হয়ে যায় তখনই তার যে আমলগুলো রয়েছে সেটিও একটি ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। তারপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ঈমানিহিম বলার মাধ্যমে এই বিষয়ের দিকেও ইঙ্গিত করা হয়েছে যে প্রতিদান ঈমান অনুযায়ী হয়ে থাকে। আল্লাহ তাআলা যে প্রতিদান দিয়ে থাকেন সেটি তার ঈমানের উপর ভিত্তি করে দিয়ে থাকেন এবং হৃদয়ের স্বচ্ছতার উপর ভিত্তি করে দিয়ে থাকেন। তারপর হুজুর বলছেন যে অর্থাৎ বাহ্যিক আমলে যদি কোনো ব্যক্তি নেক আমল করে মনে হয়, কিন্তু যদি তার মাঝে নিষ্ঠা এবং আন্তরিকতা এবং ভালোবাসা তার না থাকে তাহলে তার যে নেক কাজ করেছে সেটির মাঝে পার্থক্য সৃষ্টি হয়ে যায় এবং সে অনুযায়ী বা পরিপূর্ণ প্রতিদান সে লাভ করতে পারে না। এটিও একটি সূক্ষ্ম বিষয় যা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার উপর শ্রেষ্ঠত্ব, আবু বকরের শ্রেষ্ঠত্ব এ কারণে যে তার হৃদয়ে যা রয়েছে তা স্বচ্ছ এবং তার হৃদয় স্বচ্ছ, তার হৃদয়ের কারণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের ঘোষণা করছেন যে আবু বকরের শ্রেষ্ঠত্ব তার হৃদয়ের পবিত্রতার কারণে।
আমরা দেখি যে এক ব্যক্তি নামাজ অনেক বেশি পড়ে এবং রোজাও সে অনেক বেশি রাখে, কিন্তু আল্লাহ তাআলার যে অনুগ্রহ রয়েছে সেটি তার চেয়ে অন্য ব্যক্তি বেশি গ্রহণ করে বা বেশি লাভ করে। এর কারণ হচ্ছে যে তার হৃদয়ের অবস্থা, তার হৃদয়ের স্বচ্ছতা এবং হৃদয়ের অবস্থার কারণে সে মূলত ততটা প্রতিদান অর্জন করতে পারে না। বাহ্যত সে যতই নামাজ রোজা যাই করুক না কেন, যদি হৃদয় স্বচ্ছ না হয় তাহলে সে সেইভাবে এর থেকে লাভবান হতে পারে না। তারপর হুজুর বলছেন যে যারা হৃদয়ের দিক থেকে স্বচ্ছ থাকে, পবিত্র থাকে, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সব বিষয় এক পর্যায়ে থাকে, তখন তারা যে কাজগুলো করে এবং তারা তখন আল্লাহ তাআলার যে ভালোবাসা এবং কল্যাণ সেটিকে তারা নিজের দিকে শোষণ করে নেয়, এবং এই ব্যক্তিদেরই মূলত সকল কাজকর্মই এক পর্যায়ে যে ইবাদত হয়ে যায়, যে তারা যা কিছু কখনো কেন তা সব কিছুই ইবাদতে পরিণত হয়ে যায়। আর তাদের সকল আমল, সকল কাজকর্ম একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে, এবং তাদের যেই তারা মানব জাতির কল্যাণার্থী তারা সহানুভূতি প্রদর্শন করে থাকে এবং সকল কাজ তারা মানব জাতির কল্যাণের জন্যই করে থাকে। এরই মাধ্যমে এই 10 নম্বর আয়াতের যেই তফসির মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসিরে কবির করেছিলেন সেটিও শেষ হচ্ছে। আর সংক্ষেপে এই রুকুর যেই শেষ আয়াত রয়েছে এটিও আমি আপনাদের সামনে উল্লেখ করে দিচ্ছি। 11 নম্বর আয়াত এই রুকুর শেষ আয়াত, যাতে আল্লাহ তাআলা বলছিলেন যে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ তুমি পবিত্র, এবং সেখানে তাদের পারস্পরিক শুভেচ্ছা সম্ভাষণ হবে সালাম অর্থাৎ শান্তি, আর তাদের শেষ কথা হবে সব প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক। যে এখানে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় উল্লেখ করছেন, যে আল্লাহ তাআলার মহিমান্বিত প্রশংসা ও শুকরিয়া আদায় হবে স্বতঃস্ফূর্ত ও সহজাত প্রবৃত্তির প্রেরণা থেকে, কারণ জান্নাতে মানুষের নিকট সকল কিছুরই সত্যতা যথার্থ রূপে বাস্তবাকারে প্রকাশিত হবে, এবং তারা বুঝতে পারবে আল্লাহ তাআলার সকল কর্মই গভীর প্রজ্ঞামণ্ডিত। এ চেতনা বা উপলব্ধিতে তারা সহজাত প্রবৃত্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে বিস্ময়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে বলে উঠবে, হে আল্লাহ তুমি পবিত্র। এ আয়াত এটাও বোঝায় যে মুমিনের শেষ পরিণতি সুখ ও শান্তি। আল্লাহ তাআলার মহিমা কীর্তনের মাধ্যমেই তারা তা প্রকাশ করে। যে আল্লাহ তাআলা বলছেন যে শেষে যখন আল্লাহ তাআলার কাছে তারা যাবে এবং তাদেরকে সম্ভাষণ করা হবে, তারা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবে এবং সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম, এবং সেখানে তারা আল্লাহ তাআলার যে গুণরাজি নিয়ামতরাজি সেখানে প্রত্যক্ষ করবে। এর প্রেক্ষিতে তারা বলবে যে তাদের শেষ দোয়া এটি থাকবে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রভু প্রতিপালকের। আর সেখানে যখন পরকালে তারা সেখানে যাবে, সেখানে তারা সর্বপ্রথমে এটি বলবে যে তারা এমনিতেই বলবে যে সুবহানাকা আল্লাহুম্মা, এই আওয়াজ জান্নাতীদের মুখ থেকে প্রথমে নির্গত হবে, এবং তারপরে তারা বলবে যে পরস্পর তারা একে অপরের মাঝে সালাম বিনিময় করবে এবং একে অপরের পক্ষ থেকে তারা সালাম লাভ করবে, এবং তৃতীয়ত তারা শেষে তাদের যে সম্ভাষণ হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথমে তারা সুবহানাকা আল্লাহুম্মা বলবে এবং তারা সালাম একে অপরকে সালাম সম্ভাষণ করবে, এবং তারা শেষে বলবে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সেখানে যা কিছুই তারা দেখবে তাদের মুখ থেকে এমনিতেই চলে আসবে যে সুবহানাল্লাহ সুবহানাকা। আর এই পৃথিবীতেই যদি কোনো সুন্দর বিষয়বস্তু কেউ দেখে তখন তাদের মুখ থেকে এটি নিঃসৃত হয় যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেননা আল্লাহ তাআলা এটি সৃষ্টি করেছেন, কোনো না কোনো উদ্দেশ্য এর মাঝে নিহিত রয়েছে এবং কেউ না কেউ এ থেকে উপকৃত হচ্ছেই। যদি কাঁটাদার বৃক্ষও থাকে এবং যে কোনো জাতের বৃক্ষই হোক না কেন, আল্লাহ তাআলা এমনিতেই এগুলোর সৃষ্টি করেননি। তো এই আয়াতের মাঝেও অনেকগুলো সূক্ষ্ম বিষয় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীরের মাধ্যমে উল্লেখ করেছেন। আমি শেষে আর একটু দ্রুততার সাথে এই বিষয়টিও উল্লেখ করে দিচ্ছি যে আল্লাহ তাআলা এখানে তারা শুধুমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনই বলবে না, বরং তারা সব কিছুরই
আল্লাহ তাআলার সৃষ্টির জগতে যা কিছু রয়েছে তা সব কিছুরই প্রশংসা করবেন। আর রাব্বিল আলামিন সমস্ত বিশ্বজগতের যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোরই প্রশংসা করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র এক সত্তা, যিনি সমস্ত পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই সৃষ্টি করেছেন, সব কিছুর প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য একমাত্র আল্লাহ তাআলারই। ও রাব্বিল আলামিন যে খোদা রয়েছে তার প্রশংসা করা হবে এবং তাদের কাছে যারা জান্নাতি রয়েছে আল্লাহ তাআলা সকল সৃষ্টি যে সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের মাঝে প্রকাশিত হয়ে যাওয়ার কারণেই, যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি জগতে সৃষ্টি করেছিলেন মানবের কল্যাণের কারণে, সবগুলো যখন সে অনুধাবন করবে, সব কিছু বুঝে শুনে, তখন সে বলবে আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন। আর সর্বশেষ সম্ভাষণ তাদের এটি হবে। তো এরই মাধ্যমে খুবই সংক্ষেপে এটিরও তফসির আপনাদের সামনে রাখা হয়েছে। এভাবে সূরা ইউনূসের যে প্রথম রুকু 11 নম্বর আয়াতের মাধ্যমে শেষ হয়েছে, এর মাধ্যমে তফসিরও শেষ করা হয়েছে। আগামীতেও ইনশাল্লাহ এর পরবর্তী আয়াত থেকে ধারাবাহিকভাবে তফসিরে কবির থেকে দরস চলবে। তো আজকের যে আলোচনার মাধ্যমে কয়েকটি বিষয় এর আল্লাহ তাআলার পুরস্কার রাজি এবং মানুষ কীভাবে সংশোধিত হতে পারে সেই সবগুলো বিষয়ই আজকে উল্লেখ করা হয়েছে, যা পবিত্র কোরআন করিমে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে রেখেছিলেন এবং মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসির করেছিলেন। আপনাদের সামনে তা উপস্থাপন করা হয়েছে। আপনারা এই বিষয়গুলোকে অনুধাবন করুন এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাগফিরাতের ব্যবস্থা করুন, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করুন। আজকের 10ই রমজান, রহমতের 10 দিন আমরা অতিবাহিত করছি। তার পরবর্তী যে দশক রয়েছে সেটি মাগফিরাতের দশক এবং শেষ দশক মুক্তির দশক বা নাজাতের দশক। আল্লাহ তাআলা এই রমজান থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহসমূহ যেন আমরা এই রমজান মাসে ক্ষমা করিয়ে নিতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমরা সব সময় যেন তওবা এবং ইস্তেগফারে রত থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান